When you take treatment from neuro or psycho doctor, you will not be a mad patient. আমাদের একটা ধারণা আছে যে আমরা নিউরো বা সাইকো ডাক্তার দেখালে আমরা নিশ্চয়ই পাগলের ট্রিটমেন্ট নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তার কারণ হচ্ছে, ধরুন আমি কোনো কিছু লিখতে যাচ্ছি, লেখার আগে আমি নার্ভাস ফিল করছি, হাত কাঁপছে, লেখাটা জড়িয়ে যাচ্ছে এবং ক্লিয়ার কাট লেখা না হয়ে অনেক সময় লাগছে লেখাটা কমপ্লিট করতে। অতএব আমার এটা নিউরোলজিক্যাল প্রবলেম। আমাকে কিন্তু ডাক্তার দেখাতে হবে নিউরো। আমি ডাক্তার দেখাতে গেছি, সেটা যখন পাড়া প্রতিবেশীদের মধ্যে সে খবরটা চাউর হলো, ওনারা ভাবতে লাগলেন যে আমি পাগল হয়ে গেছি। এটা কিন্তু ভুল ধারণা। এ ধারণাটার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। নচেত যে রুগী সে নিউরোর জন্য দেখাচ্ছে, তাকে যদি বলা হয় যে আপনি পাগল হয়ে গেছেন বলে পাগলের ডাক্তারের কাছে যাচ্ছেন, এটা সম্পূর্ণ বিপরীত। সেক্ষেত্রে সেই ছাগলকে কাঁধে নিয়ে ব্রাহ্মণের আশা, যেমন সবাই বলছে বলে সেটা কুকুর হয়ে গেল, সেরকম হলেও হতে পারে। আরেকটা ব্যাপার বলে রাখি যে একটা কথা আমরা বারবার বলছি, যেটাকে আমরা গোদা বাংলায় ম্যানিয়া বলি। কোনো কিছু করার জন্য একজনকে বলা হলো, সে একই কাজ করার জন্য দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তিকে বলা হলো। অথবা দেখা যাচ্ছে যে কোনো কিছু করতে গেলে বাড়িতে রুমে চাবি দিয়ে যাওয়া হয়েছে, তারপর সেই চাবিটা 10 বার দেখা হচ্ছে। এইসব যদি হতে থাকে, এটাকে বলা হয় সাইকো। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাইকোর ডাক্তার দেখানো উচিত। তবে কেউ যদি মনে করে থাকে আপনি পাগলামি করে এইসব করছেন, এ ধারণা কিন্তু অহেতুক, সঠিক নয়। কাজেই এমন কিছু জিনিস আছে, আমরা যদি খুব মানসিক চাপে ভুগি, তখন দেখা যায় আমাদের কথাবার্তায় অনেক সময় অসংলগ্নতা আসে। এই অসংলগ্নতার জন্য আমরা অনেক সময় কিছু জিনিস ভুল করি বা ভুল করে ফেলি বা ভুল বলে ফেলি। তখন নিয়ে যদি সেই রুগীকে সাইকো ডাক্তারের কাছে যাওয়া হয় এবং তার যদি ট্রিটমেন্ট যদি পাগলের হয়ে থাকে, ম্যাড, সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক হয়ে যাবে। কাজেই আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে নার্ভের রোগ বা ম্যানিয়া থাকলে সাইকো বা নিউরো ডাক্তার দেখালে রুগী পাগল হয়ে গেছে, এ ধারণা অমূলক। অতএব আজে বাজে না চিন্তা করে সঠিক ডাক্তারকে সঠিক রোগের জন্য দেখিয়ে আপনার সুস্থ হওয়া, এটাই হচ্ছে বাঞ্ছনীয়। কে কি বলল এটার উপর আপনি নজর না দিয়ে ঠিকভাবে চিন্তা করে করবেন। আশা করি ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।